নমস্কার বন্ধুরা, মই হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভর্তা। তো ভর্তা তো অনেক রকম খেয়েছেন। এই ভর্তাটা বাড়িতে যদি না বলে খাওয়ান, কেউ ধরতে পারবে না যেটা কিসের ভর্তা খেয়েছেন। অথচ দুর্দান্ত স্বাদের এই ভর্তা। তো আমরা কি বানাবো আজকে? কুমড়োর ভর্তা বানাবো। আমি খুব অল্প করে করেছি, যেহেতু আজকে আমি মা আর মেয়ে আছি, খুবই অল্প করে করেছি। কিন্তু খাওয়ার পরে আমার মেয়ে খুব বারবার বলছিল, মা এতটা অল্প কেন করেছো তুমি, এতটা টেস্টি। তো আপনাদের যেরকম পরিমাণ লাগবে সেরকম বানাবেন। তো প্রথমে এরকম পাকা কুমড়ো টুকরো করে কেটে জলে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমার কুমড়োর পরিমাণ অল্প, তার জন্য আমি অল্প অল্প দিয়েছি। পরিমাণ যেরকম নেবেন সেরকম, আর যা যা জিনিস আছে সেইগুলোর পরিমাণও বাড়াবেন যদি কুমড়োর পরিমাণ বাড়ান। এবার শুকনো লঙ্কার ওপর কুমড়োগুলো দিয়েছি, কুমড়োগুলো একটু ভাজা নেড়েছি, তারপরে রসুন দিয়ে দিয়েছি। রসুন, কুমড়ো, লঙ্কা সব ভাজা ভাজা হয়ে যাওয়ার মতো যখন হবে, তখন কালো জিরে দিতে হবে। এবার কালো জিরেটা দিয়ে একটু নেড়ে নেব, তারপর ধনে পাতা দেব। এবার ধনে পাতাটা দিয়েও একটু নেড়ে নেব। কালো জিরেটা প্রথমে দিইনি, কারণ কালো জিরেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। আমি যেমনভাবে করছি ঠিক এরকমভাবে করবেন। অপূর্ব স্বাদের এই কুমড়োর ভর্তা দিয়ে গরম ভাত অসাধারণ লাগবে, অবশ্যই বানাবেন। এবার এরকম ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন এটা একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এটা যদি শিলে বাটতে পারেন খুবই ভালো হয়। যদি শিলে বাটতে অসুবিধা থাকে, তাহলে মিক্সি জারে বাটবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন জল ছাড়া বাটতে হবে। একদম জল ব্যবহার করা যাবে না। জল ছাড়া যদি আপনার মিক্সি জারে বাটা যায় তাহলে বাটবেন, নইলে অবশ্যই শিলে বাটবেন। আর শিলে বাটার টেস্ট আলাদাই হয়। এবার যে তেলটা ছিল, বা আর যদি প্রয়োজন হয় তাহলে একটু তেল দেবেন, তারপর কুচানো পেঁয়াজ ভাজতে দেবেন। আর এদিকে এই কুমড়োটার মধ্যে লবণ আর একটু চিনি দেবেন, ব্যাস। তারপর ওটাকে ঘুরিয়ে নেবেন, আর নইলে শিলে বেটে নেবেন। এবার পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে তুলে নিতে হবে একটা বাটির মধ্যে, যেটাতে আমি এটা মাখবো। শিলে যদি বাটেন অসুবিধা হবে না, কারণ কুমড়োটা ভাজা ভাজা হয়ে অনেকটা নরম হয়ে গেছে, তাই শিলে বাটতেও কোনো অসুবিধা হবে না। আর মিক্সি জারে তো বাটতে পারেন, কিন্তু জল দেওয়া যাবে না। পেঁয়াজটা আমি তুলে নিয়েছি, আর এদিকে আমি এটাও বেটে নিয়েছি। এবার এর সাথে এটা মাখতে হবে। উফ, এই যে কি অপূর্ব স্বাদ! যতক্ষণ না আপনি বানাবেন, যতক্ষণ না এটা খাবেন, ততক্ষণ এর যে একটা অসম্ভব সুন্দর স্বাদ, সেটা বুঝতে পারবেন না। আর এই গরমের মধ্যে তো বেশিক্ষণ রান্নাঘরে থেকে রান্না করাও সম্ভব নয়। তো এরকম খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে যদি বানানো যায় কোনো জিনিস, তাহলে খেতেও সুস্বাদু হয়। বারবার তো আর এই গরম বলে পাতলা ঝোল, ট্যালট্যালে ঝোলও তো ভালো লাগে না। মুখের স্বাদের জন্য তো অন্যরকম কিছু বানাতে ইচ্ছেই করে। তো এটা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।